শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। 2 দিনের পরে তোমাদের সামনে ওই ভিডিওটা শেয়ার করেছি। যেই পুজোর জন্য আমরা অনেক অনেক পরিশ্রম করেছি আর অনেকটাই খুশিতে আছি, তাই না? আজকে ফাইনালি আমাদের পুজোটাও হয়ে যাচ্ছে। এই যে সারাদিনে পুজো, তার মধ্যে জল ভরতে তো আমরা এখনও যাইনি, এখন আর কি যাব। তারপরে দেখো আমাদের তিপত্তির ঠাকুরটা যে আছে, ওটা ঠাকুরকে কিন্তু আমরা দিচ্ছি। তো বৈরাতি যে হয়েছে সে আর কি দিচ্ছে, আমরা সাইডে আছি, কি লাগে না লাগে ধরতে ওগুলা কিন্তু ধরে আছি। তারপরে দেখো ফাইনালি আমার থবড়াটা আমি একটু দেখাইছি। তারপরে দেখো এদিকে নাচানাচি করছি, তখন আমার একটা বোন ভিডিও করে দিয়েছে। তো যাই হোক, আমি তো একদমই ভিডিও করতে পারিনি। তারপরে এদিকে দেখো আমরা কিন্তু নাচতে নাচতে এখন ফিরছি ওইখানে। তারপর আমার নাচা তো একদমই নেচেছি, কিন্তু ভিডিও করিনি। তারপরে একটু দেখো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু ভিডিওটা করা হয়েছে। তারপরে এখানে বরণ করছে, এখানে তারপরে খিচুড়ি খাওয়া থেকে শুরু করে আর কোনো কিছুই কিন্তু তোমাদের সামনে ভিডিও দেওয়া হয়নি। তারপরে কিন্তু বরণ ঠরণ করে তারপরে চলে আসি এখানে পুজো টুজো হয়ে ফ্রেশড হয়ে, তারপরে নতুন একটা শাড়ি পরে আবারও কিন্তু পুজো বাড়িতে আমি চলে এসেছিলাম। চলে আসার পরে তারপরে বামন মানে ঠাকুরও এসে গেছে। ঠাকুর এসে পুজো টুজো করলো, তারপরে কিন্তু আমরা ওইখানে বসেছিলাম, তাই না? বসে থাকার ফলে তারপরে কিন্তু এদিকে কি লাগে না লাগে সমস্ত কিছু দিয়ে তারপর আমাদের পুজোটা পূর্ণ হলো। তারপরে প্রসাদ টসাদ দেওয়ার পালা। তো এদিকে যাই হোক, খিচুড়ি এদিকে রান্না হয়ে গেছিলো। খিচুড়ি খেয়ে দিয়ে তোমাদের সামনে ভিডিও শেয়ার করা হয়নি। তার মধ্যে তোমরা তো জানোই, আমরা যেহেতু গ্রামের মানুষ তো তোমরা বুঝতেই পারছো, আমরা যদি একটা ভিডিও করি মোবাইল নিয়ে যদি ব্যস্ত থাকি তাহলে কিন্তু হবে না। যেহেতু বাড়ির পাশেই রান্না বান্না করেছে মামি শাশুড়িদের বাড়িতে, মামিদের বাড়িতে করেছিল, তার জন্য কিন্তু একটু কাজের চাপ বেশি ছিল। ধরে নাও ওখান থেকে এসে একটু সমস্ত কাজ বাজ করে গুটিয়ে তো দিতে হবে, তাই না? যেহেতু দশের পূজা সবাই মিলে হাতে হাত দিয়ে পুজোটা আমরা তো করেই নিলাম। যাই হোক, পুজোটা আমাদের ভালোই হয়েছে, পুজো ভালো হয়েছে, গানটাও ভালো হয়েছে, তোমাদের সামনে একটু আমি শেয়ার করেছি। তার মধ্যে কিন্তু 2 দিন পরে আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম, যেহেতু ঘুম হয়নি। আর তোমরা তো বুঝতেই পারছো, দশঙ্গতি পূজা, সবাই মিলে আর কি খাওয়ার দাওয়ার বানানোর কাজ দায়িত্ব শুধু আমাদেরকে দিয়েছে। সবাই মিলে তো পারে না, কারো বাড়ি দূরে আছে দুরন্ত, আমাদের বাড়িতে যেহেতু সামনে, তার জন্য কিন্তু কাজ বা সমস্ত কিছু করে নেওয়া হচ্ছে। আর দেখো বাড়ির কাজ করতে করতে কিন্তু আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ অনেক কাজের চাপ। যেহেতু আমাদের বাড়ি থেকে ঠাম্মা এসেছিল, কাকিমা, তারপর মা এসেছিল, পিসি শাশুড়ি, একটা যা, ওদেরকে রান্না বান্না করে খাওয়ানোর পালা তো আমার। তো আমার শাশুড়ি মাও একটু না একটু করে দিয়েছে কাজ বাজ, দুজনে মিলে যেহেতু করেছি তার জন্য কিন্তু অনেকই তাড়াতাড়ি হয়েছে, তাদেরকে সম্মানও করতে পেরেছি, তাই না? তারপরে গানের দিনে এদিকে রাত 11টার দিকে বসিয়ে দিয়েছিলাম ভাত বসিয়ে দিয়ে ভাত রান্না করে আবারও চলে গেছিলাম গানটা দেখতে। তারপরে ওইখানে তো গানে বসলে লাগেই মানুষ, তাই না? ওইখানে মানুষ লাগে, কখন কাকে ডাকাডাকি করছে, কমিটির বউ, সবাই হাতে হাত দিয়ে পুজোটা করে নিলাম। মেলাটা গানটা হয়ে গেল ফাইনালি। এখন 2 দিনের পরে তোমাদের সামনে ভিডিওটা আমি দিচ্ছি। ভিডিও না দেওয়ার কারণ তোমরা তো জানোই, তাই না? আর বলতে তো হবে না, কারণ গ্রামের বাড়ি, তোমাদেরকে শেয়ার করলাম আর শেয়ার করতে চাই না। তারপরে দেখো তো কত কাজকর্ম বাড়িতে। এদিকে কিন্তু আমার জামা কাপড় যতগুলো আছে সবগুলো নোংরা হয়েছিল, এগুলো কিন্তু আমি কালকে ধোয়াধুয়ি করেছি, আর কালকেও পারিনি তোমাদের সামনে ভিডিও শেয়ার করতে, যেহেতু মা ওরা কালকে গেছিলো বাড়িতে। মা, তোমরা তো জানোই কী আসে, আমি তো বললামই একটু আগে, তাই না? তো এদিকে ব্ল্যাঙ্কেট যা আছে সমস্ত কিছু কিন্তু আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু বিছানা চাদর টাদর সমস্ত কিছু ধুয়ে দেওয়া হয়েছে। এখন
টেয়ারগুলো এলোমেলো করে রেখেছি। কেউ তো আবার মেলা বাড়িতে নিয়ে গেছিলো চেয়ারগুলা, বাড়ির পাশে যেহেতু তাই তো দিতে হবে, তাই না? ও যাত্রাপালার লোকগুলা কিছু কিছু সময় বসে, তার জন্য কিন্তু 2-3টা চেয়ার দেওয়া হয়েছে। চেয়ার 3টা দেওয়ার কারণে একটা কিন্তু ভেঙে ফেলেছে। তো যাই হোক, মায়ের নামে দিয়েছি, এখন বলার কিচ্ছু নেই যেহেতু ভেঙে দিয়েছে। তারপরে দেখো ব্ল্যাঙ্কেট সমস্ত কিছু কিন্তু ভাজে ভাজে রেখে দিচ্ছি। র্যাকটাও কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। কালকে রাত্রেবেলা যেহেতু এখানে ঘুমানো হয়েছিল, বিছানাটা পরিষ্কার করে সুন্দর করে আমি পেতে নিয়েছি। আত্মীয় আসার কথা শুনে কিন্তু আমি এই কাজবাজগুলো সমস্ত কিছু করে নিয়েছি। আর বাড়ির পাশে মেলা আর ঘর বাড়ি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করতে হয়। তো 2-3 দিন ধরে তো তোমরা দেখতেই পেয়েছো আর কি, সমস্ত কিছু আমি ধোয়াধুয়ি থেকে শুরু করে বিছানাপাটি পরিষ্কার করা থেকে শুরু করে রান্নাঘর টর সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করা হয়েছে। এখন পরিষ্কার করে রেখেছি, তারপরে কিন্তু আবারও নোংরা হয়েছে। 2 দিনের জন্য কিন্তু অনেক কিছু পরিষ্কার করা হয়েছে, ধোয়াধুয়ি। এখন কিন্তু আবার কিন্তু 2 দিনের ভিতরে কিন্তু নোংরা হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতেই পারো এই কথাগুলো। এখন কিন্তু পরিষ্কারও করা হচ্ছে, নোংরা হয়েছে পরিষ্কার করা হচ্ছে। তারপরে এদিকে ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। এখন তো যেখানকার জিনিস ওইখানে কিন্তু এনে রেখে দিয়েছি। জানি না ঘরটা কেমন লাগছে না লাগে, কষ্টের ঘর, কষ্টের জিনিস, সমস্ত কিছু স্বপ্নের জিনিস। স্বপ্ন তো অনেক বড় বড় দেখি, কিন্তু স্বপ্ন হয়তো কখনো পূরণ হবে না। তারপরে দেখো রৌদ্রুর আলোটা এত সুন্দর করে বাড়িতে ঢুকেছে, তোমরাই দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো রৌদ্র আমাদের বাড়িতে হঠাৎই হয় একটু ফেকটু, তার মধ্যে তার নেই, রৌদ্রুর কোনো পাত্তা নেই। তো এদিকে আমি উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। সারাদিনে তো ছোটো ছোটো ফুল টুলগুলো পড়েই থাকবে। ঠাকুরটাকে পরিষ্কার করে রেখেছি। আমি কি ফুল গাছটাই না করছি, দেখো তো চপ্পল পরে ঠাকুরকে পরিষ্কার করছিলাম। তারপরে মনে পড়লো হ্যাঁ তো চপ্পলটা তো খুলিনি, এখন চপ্পলটাও খুলে নিলাম। তো এখন উঠানটা আমাদের বাড়িটা ঝাঁট দিয়ে নিচ্ছি গোবর দিয়ে। তোমরা তো জানোই পুজোর আগে আগে গোবর দিয়ে কিন্তু বাইরেটাও মুছে নিয়েছি। তো দেখতে খুবই সুন্দর লাগে। মোছামুছি ঘরবাড়ি যদি মোছামুছি করে রাখি, মাটির ঘর যেহেতু, তাহলে কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। তারপরে ঝাঁট দিয়ে কিন্তু এখানে জমা করে রাখছি পাতাগুলো, তো একটু পরে ফেলে দেবো। এই যে দেখো আমাদের কলের পাড়ের কাজ, আত্মীয় যেহেতু এসেছিলো, অনেক অনেক করে রান্না বান্না সমস্ত কিছু করে কিন্তু জমা করে রাখা হয়েছে, যে আজ মাজবো পরের দিনে আর কি। তো এখন তো মাজার পালা, এক এক করে কাজ কিন্তু সারছি আমি। এদিকে আমার ধোয়াধুয়ি তো হয়ে গেছে, এখন মাজামাজিটা আছে। কড়াই সমস্ত কিছু কিন্তু মেজে টেজে রেখে দিব। তারপরে দেখো এদিকে শাশুড়ি মাও কিন্তু হাতে হাতে কাজ বাজ করছে। শাশুড়ি মার যেহেতু একটা দুইটা জামা কাপড় রয়েছে, বিছানা চাদর ধুয়ে দেওয়া শেষ, জামা কাপড় সমস্ত কিছু কিন্তু ধুয়ে দেওয়া শেষ। এখন কিন্তু টুকটাক জামা কাপড় যেগুলো আছে ওগুলাই কিন্তু ধোয়াধুয়ি করছে। তো ওই শাশুড়ি বৌমা মিলে কিন্তু কাজ বাজগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। এদিকে মেয়ে কিন্তু স্নান করবে বলে প্যান্ট জামাগুলো খুলছে, আর আমি এদিকে আমার কাজটাও সেরে নিচ্ছি। এখানে তো কাজ বাজ করছি, এদিকে মেয়েও কিন্তু লটর পটর করছে। দেখো তো এটা থেকে এটা নাড়ছে, এটা থেকে এটাও ধরছে। ও নাকি এখন স্নান করবে না, জামা টামা খুলে সমস্ত কিছু রেখে দিল, এখন নাকি ও স্নান করবে না। বললাম ওদিকে যেয়ে খেলো। দেখো তো বাচ্চাকে নিয়ে কত না কাজ করতে হয়, কিন্তু এই যে এগুলো অত্যাচার করে, যখন কলের পাড়ে ভিজলো একটু ভিজাভিজি করে কিন্তু আবার স্নানটা করলো না। তো যাই হোক আমিও স্নানটা করে দিলাম না নিজে। ও বলতেছে আমার শরীর খারাপ হবে, আমার জ্বর হবে, তখন কি হবে এরকমভাবে বলছিল। তো যাই হোক ওকে তখন স্নানটা করিয়ে দিলাম না। এখন কিন্তু খেলাধুলা করছে, এদিকে ওদিকে বসেই যাচ্ছে। তো এদিকে খেলা টেলা করলো, ও মাজবে নাকি থাল বাসন নির্মাগুলো ফেলে দিল, সাপগুলো ফেলে দিয়ে রেখে দিল। তো আমার কড়াই যেহেতু একটা ছিল, ওটাও কিন্তু মেজে নিলাম। তো মেজে নিয়ে তুলিয়ে রাখলাম, যেহেতু এগুলো গ্যাসের কড়াই, তার জন্য কিন্তু উপরে তুলে রাখলাম। এগুলা কিন্তু বাড়তি তো কড়াই, তার মধ্যে এগুলা আমাদের কেনা হয়েছে, শাশুড়ি মায়ের আছে 3-4টার মতো আছে। যেহেতু আমার যা ছিল এখন আর ও নেই, ও তো এখন নেই, চলে গেছে আর কি। তো দাদাকে ছেড়ে আর কি, দাদাও ছিল, আমার ভাসুর আছে কিন্তু, তো পালাইছে আমার যা, এটাই কথাই আর কি। তো যেটা সত্যি সেটাই আর কি বলে দিলাম। 1 বছর হচ্ছে, 1 বছর থেকে নাই, খোঁজ খবর নেই। তো অন্য ছেলের সাথে আর কি চলে গেছে, তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। তারপরে ওর মিলে আর কি শাশুড়ি মায়ের 4-5টার মতো কড়াই আছে। তো যাই হোক আমি এদিকে কিন্তু মাঝামাঝি করছি সমস্ত কিছু, আর দেখছি বাইরে কে কে আছে।
তো এদিকে জামা কয়েকটাও ধুয়ে নিই। দেখছি ভিডিওটা আমার বন্ধ হয়ে গেছে নাকি, তার জন্য আবার কিন্তু এসে দেখলাম। তো যাই হোক, পূজার পর্ব কিন্তু শেষ, 2 দিন পরে আমি এই ভিডিওটা দিচ্ছি। তো ভিডিও তো দিতেই হবে, তাই না? ভিডিও না দিলে তো উপায় নেই। 2 দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। তো যাই হোক, আমার এদিকে ভাড়া টাড়া সব কিছু মাজা হয়ে গেল, আমি নিয়ে গিয়ে ঘরে রেখে দিই। তারপরে দেখো আমার মেয়ে কি অত্যাচার না করছে। এদিকে কিন্তু কলের পরে জামা কাপড় নাকি ওই ধোবে। তো বললাম আমি ধুয়ে দিই, তুই এখানে দাঁড়িয়ে থাক। তবুও ধোয়াধুয়ি করছে, প্যান্ট নিয়ে জামা নিয়ে ধোয়াধুয়ি করবে। বাচ্চা মানুষের খুবই শখ ছোটোবেলায় এগুলো কাজ করার, কিন্তু বড় হলে তখন করবে কি করবে না সেটা ওদের হাতে আর কি। আমাকে নিয়ে গিয়ে জামাটা দিচ্ছে, আমি যেহেতু জামাটা ধুইয়ে রেখে দিলাম, ও আমাকে নিয়ে গিয়ে জামাটা দিচ্ছে। তো পূজার পর্ব সব শেষ, জামা কাপড় ধোয়া থেকে এটা থেকে শেষ করলাম, তারপরে আর ভিডিও করিনি। তো আজকের মতো এই পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। কালকে যেখান থেকে আজকে যেখান থেকে ভিডিওটা শেষ করলাম, কালকে ওইখান থেকে আর কি ভিডিওটা করার চেষ্টা করব। তো যাই হোক, আজকের মতো এখানে থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি এগিয়ে যেতে পারি।